এই প্রশ্ন থেকে, এই চিন্তা থেকে আমরা আজকের এই প্রেস কনফারেন্স ব্যবস্থা করেছি। আশা করি এটা সংশ্লিষ্ট সবাই গুরুত্বের সাথে বিবেচনা করবেন। সত্যিকার অর্থে আয়নাঘর ছিল বাংলাদেশের গুয়ান্তানামো বা আবু গারিব কারাগার। এশিয়ান হিউম্যান রাইটস এবং আমাদের অধিকারের হিসাব মোতাবেক গত 13 বছরে টোটাল গুম ছিল 623 জন। তার মধ্যে কিছু অলরেডি আজকে সকালে মুক্তি পেয়েছে, আমরা নিশ্চিত হয়েছি। তার জন্য সংশ্লিষ্টদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বাকি যারা আছেন তাদেরও অবশ্যই মুক্তি পেতে হবে। গত 13 বছরে না, গত 16 বছরে যারা গুম হয়েছেন তাদের সকলের একটা হিসাব বের করতে হবে এবং তাদেরকে মুক্তি দিতে হবে। বিনা বিচারে যারা কারাগারে আটক আছে তাদেরকে মুক্তি দিতে হবে। রাজনৈতিক বিভিন্ন কারণে যারা বিভিন্ন অভিযোগে আটক হয়েছিলেন তাদেরকে মুক্তি দিতে হবে। সত্যিকার অর্থে কারাগারকে এই ছোটোখাটো অপরাধে যারা আটক রয়েছেন তাদেরকে দ্রুত এক মুক্তি দিতে হবে। আমি বলছি না খুনের আসামিদেরকে, বাট সেটা যদি কোনো বিবেচনার সুযোগ থাকে কারাগারকে রেস্ট দিতে হবে। আমি যেটা মনে করছি আমাদের অনেক কিছু এটাকে আবার সংস্কার করে আবার নতুন করে সেটা ব্যবহারের জন্য উপযুক্ত করতে হবে। এগুলার ব্যবহারযোগ্য নাই। সত্যিকার অর্থে আমাদের যে সন্তানরা, যাদের উপরে আমাদের কোনো আস্থাই ছিল না, তারা গত কয়দিনে, মাত্র 15 দিনে যে পরিবর্তনটা দেশে আনলো এটা সত্যি আমাদের কল্পনাতীত ছিল। আমাদের প্রজন্মকে রীতিমতো লজ্জিত করে ছেড়েছে এরা। আমাদেরকে মনে হয়েছে আমরা একটা ব্যর্থ ভোগবাদী প্রজন্ম। তারা প্রমাণ করেছে যে তারা এই নতুন প্রজন্ম, তারা শুধু ফেসবুক বা ডিজিটাল ইয়ের সাথে ব্যস্ত না, তারা সত্যিকার দেশপ্রেমিক। এবং তারা যে সাহস দেখিয়েছে, আমি মনে করি প্রশিক্ষিত সৈনিকরা, সশস্ত্র বাহিনীর সদস্যরা এই প্রকার অস্ত্রের সামনে খালি হাতে এভাবে সাহস দেখানোর মনোবৃত্তি তাদের আছে। তো সুতরাং তাদের কাছে আমার হ্যাটস অফ এবং স্যালিউট। আমি এই প্রজন্মকে আমার মোবারকবাদ জানাচ্ছি এবং এদের উপর প্রচণ্ড আস্থা রেখে আমি আগামী দিনগুলো যাতে সুষ্ঠুভাবে আমরা দেশ পুনর্গঠনে অবদান রাখতে পারি সেই বিষয়ে মনোযোগ আকর্ষণ করছি সবার। স্বাধীনতা একটা যুদ্ধ ছিল এটা, আর এই অগাস্ট মাসে যেটা হলো এটা একটা বিপ্লব। তো সুতরাং যে সরকারটা হবে সেটা হইতে হবে বিপ্লবী সরকার। এ ব্যাপারে অলরেডি দাবি উঠেছে, আমরা তাদের সাথে একমত প্রকাশ করছি। এবং বিপ্লবী সরকার যে গঠন হবে তার সাথে পূর্ববর্তী সরকারের সুবিধাভুক্ত, দুর্নীতির সাথে সম্পৃক্ত কাউকে কোনো অবস্থাতে রাখা যাবে না, কোনো সুযোগ সন্ধানীকে রাখা যাবে না। নিষ্কণ্টক দেশপ্রেমিককে আমাদের চুজ করতে হবে। কে করবে? আমার মনে হয় তার জন্য একটা কঠিন এবং কঠোর নিয়ন্ত্রণ সিস্টেম, যাকে তাকে নিয়ে বিপ্লবী সরকারে রাখা যাবে না। এবং এখন আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি যে পূর্ববর্তী সরকারের সুবিধাভোগীরা লুকিয়ে যাওয়ার পরিবর্তে, সতর্ক হওয়ার পরিবর্তে নির্লজ্জের মতো এগিয়ে আসতেছে সরকারে অংশগ্রহণের জন্য। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা দেশ পুনর্গঠনে কোনো রকম ভেজাল থাকবে আমরা এটা আশা করি না। সুতরাং যারা এই বিষয়ে সময় দিচ্ছেন, যারা নির্বাচনে সম্পৃক্ত আছেন, আমি মনে করি যারা এই বিপ্লবটা ঘটিয়েছে তাদেরকে সম্পৃক্ত রেখে প্রপার সর্টিং আউট করে তাদেরকে নির্বাচন করতে হবে। অবশ্যই ডক্টর ইউনূস সবার নেতৃত্বে থাকবেন, কিন্তু পরবর্তী সবার জন্য একটা কঠোর পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়া আমাদের কিছু দাবি আছে, এ ব্যাপারে অলরেডি শুরু হয়েছে এবং যেটা উঠেছে সেটার সাথে আমরা একমত পোষণ করছি। বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার এভিনিউ নামকরণ করতে হবে।
যমুনা সেতুর নামকরণ হবে শহীদ আবু সাইদ সেতু, পদ্মা সেতুর নামকরণ হবে শহীদ মুগ্ধ সেতু। এছাড়াও সমস্ত প্রতিষ্ঠানে কোনো নেতার নামে একটার বেশি প্রতিষ্ঠান থাকবে না, সবগুলো নাম ছেড়ে দিতে হবে। এবং এই শহীদের, আমরা 71 সালের শহীদদের নথিভুক্ত করতে ব্যর্থ হয়েছি, তার কারণ সবাই আমরা জানি। কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা নিশ্চিত হতে পারি নাই, সংখ্যা এমন বলে ফেলছি, পরে আর সামলাইতে পারি নাই। যার ফলে শহীদদের বাদ দিয়ে আমরা মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধাদের ছেলে পেয়ে নাতিদের নিয়ে আমরা মাতামাতি শুরু করেছি, মৃতদের কোনো খবর নাই। আমরা এই শহীদ শুধু অগস্টের শহীদ না, জুলাইয়ের শহীদ না, ছাত্র আন্দোলনের শহীদ, গত 16 বছরে বিনা বিচারে যত শহীদ হয়েছে সবাইকে নথিভুক্ত করে তাদের স্বীকৃতি প্রদান, তাদের ক্ষতিপূরণ, তাদেরকে প্রতিষ্ঠিত এককালীন করতে হবে। নাতিপুতি ছেলে মেয়ে না, পরিবারকে প্রতিষ্ঠা করতে হবে এবং সেটার একটা স্বীকৃতি থাকতে হবে। কিন্তু তার আগে সর্বপ্রথম যেটা করতে হবে, তাদেরকে লিস্ট আউট করতে হবে এবং জাতি যেন জানে কোন অভিযানে কারা নিহত হয়েছে, কোন সময় কোন পরিপ্রেক্ষিতে কারা দেশের জন্য প্রাণ দিয়েছে। সুতরাং অতীতে যে ভুল হয়েছে এটা যেন আর না হয়। এটার জন্য যদি কোনো কমিশন গঠন করতে হয়, অবশ্যই সেই কমিশনটা গঠন করতে হবে। সেটা শুরু হবে বিডিআর হত্যাকাণ্ড দিয়ে, হেফাজতের দিয়ে, আমি বড়গুলো বলছি, এর আগের ছাত্র আন্দোলন এবং বর্তমান যে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেককে নথিভুক্ত করে তাদের নাম প্রকাশ করতে হবে, তাদেরকে কম্পেনসেট করতে হবে, এবং আহত যারা আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এটা একসাথে সম্ভব না, কিন্তু এটার জন্য দ্রুত কমিশন গঠনটা করতে হবে বলে আমি মনে করছি। মিথ্যা মামলায় যারা হয়রানি হচ্ছে তাদেরকে অব্যাহতি দিতে হবে, সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। এই গুমের ঘটনা যেন আর না ঘটে, এটার সাথে জড়িত যারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে, প্রতিটা হত্যার বিচার করতে হবে। এই সংশ্লিষ্টদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আমি আশা করব সংশ্লিষ্ট যারা আছেন, যারা এই সরকার